নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বেসন দিয়ে একটা পাঁপড় রেসিপি নিয়ে আসলাম। বাজার থেকে না কিনে আপনারা কিন্তু খুব সহজেই ঘরেই তৈরি করতে পারবেন। আর এই পাঁপড়টা বাজারের পাঁপড়ের চেয়ে কোনো অংশে কম হবে না। কথা বলতে গেলে শেষ হবে না। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ে একটা গ্লাসের মাপ করে হাফ গ্লাসের মতো জল ব্যবহার করলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে হাফ চামচের মতো পাঁপড় খার ব্যবহার করলাম। তবে আপনাদের কাছে পাঁপড় খারটা যদি না থাকে সেক্ষেত্রে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন হাফ চামচের মতো। তবে বেকিং সোডা কিন্তু ব্যবহার করবেন না, বেকিং পাউডার ব্যবহার করতে হবে। আর এখানে হাফ চামচের মতো গোলমরিচ আমি একটু শিলপাটায় বেটে গুঁড়ো করে নিলাম, সেটা দিয়ে দিলাম। আর হাফ চামচের মতো কালো জিরা ব্যবহার করলাম। এরপরে 2 চামচের মতো সয়াবিন তেলটা আমি ব্যবহার করলাম। আর এখানে সরিষার তেলটা কিন্তু ব্যবহার করা যাবে না। এবার মিশ্রণটাকে পুরোপুরি কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিলাম। এখন ঠান্ডা করে নিতে হবে। এখন আমি বেসনের একটা ডো তৈরি করে নিব। তার জন্য বাটির মাপ করে 1 বাটির মতো এখানে বেসন ব্যবহার করলাম। তবে আপনারা কম বেশি তৈরি করে নিতে পারেন। এরপরে ছোট্ট চামচ দিয়ে আমি 1 চামচের মতো ময়দা ব্যবহার করলাম। আপনাদের ময়দাটা যদি হাতের কাছে থাকে দিয়ে দিবেন, অথবা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার মশলার মিশ্রণটা একটু একটু করে দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। আর একবারে কিন্তু এই মিশ্রণটা দেওয়া যাবে না, বেশি কম হতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। তবে আবারও বলছি, এই মিশ্রণটা যখন ব্যবহার করবেন অবশ্যই কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এরপরে বেসনের ডো তৈরি করে নিতে হবে। আর এভাবে যদি পাঁপড় তৈরি করা যায়, পাঁপড়ের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। এই বেসনের ডোটা শক্ত করা যাবে না, একটু নরম রাখতে হবে। আর শক্ত হয়ে গেলে এই পাঁপড়গুলো যেহেতু বেলে নিতে হবে, একটু সমস্যায় পড়ে যেতে পারেন। পাঁপড়টা কিন্তু ফেটে যাওয়ারও সম্ভাবনা বেশি থাকবে, তাই একটু নরম রাখতে হবে। আর নরম রাখলে কোনো সমস্যা হবে না, বেলে নিতেও কিন্তু অনেকটা ইজি হবে। আর পাঁপড়গুলো তাড়াতাড়ি তৈরি করা হয়ে যাবে। এখনও এই ডোটা পুরোপুরি তৈরি করা হয়নি। এখন যেটা করতে হবে, এই ডোটাকে আমি 30 মিনিটের মতো ঢেকে রেখে দিব, তাহলে কিন্তু সব কিছু সেট হয়ে যাবে। 30 মিনিট হয়ে গেছে। এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। সামান্য পরিমাণে হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে মথে নিতে হবে। আপনি যত ভালোভাবে মথে নেবেন আপনার পাঁপড়টা কিন্তু ততটাই ভালো হবে। ভিতরে কোনো রকম দানা থাকবে না এবং পাঁপড় দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। প্রায় আমি 10 মিনিটের মতো ভালোভাবে মথে নিলাম। এখন ডোটাকে একটু লম্বালম্বি তৈরি করে নেব। এরপরে ছোট ছোট করে কেটে নিব। আপনারা এই পাঁপড়টা কিন্তু বড় ছোট করে তৈরি করে নিতে পারেন। এবার লিচিগুলোকে গোল গোল করে তৈরি করে নিতে হবে। আর এরপরে আমি পাঁপড়টা বেলে দেখিয়ে দিচ্ছি। তবে পাঁপড়টা 2 ধরনের আমি বেলে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যেটা সুবিধা হয় সেটা কিন্তু তৈরি করে নিতে পারেন। আর বেলে নেওয়ার সুবিধার্থে অবশ্যই কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। পাতলা করে বেলে নিলে পাঁপড়টা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং ভাজার ক্ষেত্রেও সুবিধা হবে, খেতেও ভালো লাগবে। এই পাঁপড়টা গোল করে বেলে নিতে হবে। তবে গোল কিন্তু আমার এতটা হয় না। তার জন্য যেটা করব, একটা বাটি দিয়ে আর একটা খেজুরের কাঁটা দিয়ে সাইডগুলোকে এভাবে কেটে কিন্তু আমি পাঁপড়টা গোল করে নেব। আর এভাবে পাঁপড়টা কিন্তু দেখতে ভীষণ ভালো হয়। আর দেখতে পাচ্ছেন কতটা ইজিভাবে পাঁপড়টা তৈরি হয়ে গেল। আর এখন কিন্তু যেটা করতে হবে, এই পাঁপড়টা তুলতে গেলে একটু সমস্যায় পড়ে যেতে পারেন। পাঁপড়টা কিন্তু একটু আঁকাবাঁকারও চান্সটা বেশি থাকবে। তার জন্য যেটা করতে হবে, আমি দ্বিতীয় পদ্ধতিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা প্লাস্টিক আমি কেটে নিলাম। আর প্লাস্টিক কিন্তু মোটা প্লাস্টিক হলে একটু ভালো হবে। উপরে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম। এরপরে প্লাস্টিকের মাধ্যমে আমি বেলে নিব। আর এভাবে যদি আপনারা পাঁপড়টা তৈরি করেন, পাঁপড়টা কিন্তু কোনোভাবে আঁকাবাঁকা হবে না এবং কম সময়ে অনেকগুলো পাঁপড় বেলে নেওয়া যাবে।
আর আমি যতটুক সম্ভব পাতলা করে বেলে নিলাম। এবার আলতোভাবে প্লাস্টিকটা আমি তুলে নিলাম, আবারও বাটির সাইজ করে আমি কেটে নিচ্ছি, তাহলে পাঁপড়টা কিন্তু একবারে গোল হবে, দেখতে ভালো লাগবে। আর এবার দেখতে পাচ্ছেন কোনোভাবে কিন্তু আঁকা বাঁকা হয়নি, পাঁপড়টা একবারে গোল হয়েছে, দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। এরপরে প্লাস্টিকে কিন্তু পাঁপড়গুলো শুকিয়ে নিতে হবে। আর প্লাস্টিকে যদি আপনারা পাঁপড়টা শুকিয়ে নেন তাহলে কোনোভাবে আঁকা বাঁকার চান্স থাকবে না। আমি একইভাবে আরও 2টা পাঁপড় আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে আপনারা যদি পাঁপড়টা তৈরি করেন আপনার পাঁপড় কিন্তু কোনো সময় নষ্ট হবে না এবং বাজারের কিনা পাঁপড়ের চেয়ে কোনো অংশে কম হবে না, এটা আমি কথা দিচ্ছি। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখুন, আর আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই পাঁপড়ের পার্থক্যটা কোথায়। আমি সবগুলো পাঁপড় একইভাবে বেলে নিলাম, আর এগুলো কিন্তু ফ্যানের নিচে রেখে দিয়েছি, ফ্যানের নিচে আগে শুকিয়ে নিতে হবে। এভাবে প্রায় 1 ঘন্টা পর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন উপরেরটা কিন্তু একবারে শুকিয়ে গেছে, আর এখন উল্টে দিতে হবে। আর এখন দেখতেই পাচ্ছেন পাঁপড়টা কিন্তু ধরতে কোনো রকম সমস্যা হচ্ছে না। এখন আরও 1 ঘন্টার মতো আমি ফ্যানের নিচে এভাবে রেখে দিব। আর এরপরে কিন্তু আধা ঘন্টার মতো মানে 30 মিনিটের মতো রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রে শুকালেই আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। তবে সরাসরি কিন্তু রোদ্রে শুকানো যাবে না, আগে ফ্যানের নিচে এভাবে শুকিয়ে নিতে হবে। এরপরে কিন্তু আধা ঘন্টার জন্য আপনারা রোদ্রে শুকিয়ে নিতে পারেন। আমি কিন্তু আবারও 1 ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন পাঁপড়টা কিন্তু পুরোপুরি প্রায় শুকিয়ে গেছে। আর এখন রোদ্রে শুকাতে হবে। রোদ্রে শুকালে পাঁপড়গুলো কিন্তু একবারে শক্ত হবে, দেখতে ভালো লাগবে। এখনও অনেকটা নরম আছে, আর এমনি শুকিয়ে গেছে তবে অনেকটাই নরম আছে। রোদ্রে দিলেই পাঁপড়টা কিন্তু একবারে শক্ত হবে, দেখতেও ভালো লাগবে এবং সংরক্ষণ করতে সুবিধা হবে। এবার আমি 30 মিনিটের মতো পাঁপড়গুলো রোদ্রে শুকিয়ে নেব। এবার রোদ্রে শুকার পরেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু রোদ্রে শুকিয়ে নিলাম। শুকানোর পরে পাঁপড়টা কিন্তু অনেকটা আরও হালকা হয়েছে, আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে পাঁপড়টা সংরক্ষণ করতে পারেন। এখন আমি কয়েকটা পাঁপড় আপনাদের তেলে ভেজে দেখিয়ে দেব। তবে পাঁপড়গুলো হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে, বেশি আছে ভাজা যাবে না। আর বেশি আছে ভাজতে গেলে একবারে লালচে হয়ে গেলে পাঁপড়টা খেতে ভালো লাগবে না। চুলার আঁচটা কিন্তু একবারে কম করে দেওয়া আছে, আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পাঁপড়গুলো। আমি একইভাবে কয়েকটা পাঁপড় আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে পাঁপড়ের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আমি আপনাদের কয়েকটা পাঁপড় ভেজে দেখিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে আর একবারে মুচমুচে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে সেরকম ধরনের একটা পাঁপড়। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।